হাদিস শরীফে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল। নবীজি বলেন, যেই ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছে সে যাতে তাড়াতাড়ি হজ করে নেয়। নবীজি কি বলছে বলেন? যেই ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছে সে দেরি করুক না তাড়াতাড়ি করতে বলছে? বলেন বলেন কি করতে বলছে? নবীজি বলেন, যার উপর হজ ফরজ হয়েছে, যেই ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতন সামর্থ্য আছে, ওই ব্যক্তি যাতে দেরি না করে, সে যাতে তাড়াতাড়ি কি করে? হজ করে। নবীজি বলেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল। যেই ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছে সে যাতে তাড়াতাড়ি হজ করে, হজ করতে যাতে দেরি না করে। কেন নবীজি বলেন? অপর বর্ণনায় আসছে, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল। নবীজি বলেন, যেই ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছে সে যাতে তাড়াতাড়ি হজ করে। কেন নবীজি বলেন? ফা ইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ। কারণ মানুষ কখনো অসুস্থ হয়ে যায়। 2 নম্বরে বলেন, ওয়াতা দিল্লুল দল্লা। নবীজি বলেন, কখনো প্রয়োজনীয় জিনিস মানুষ থেকে হারিয়ে যায়। 3 নম্বরে রসুল বলেন, ওয়াতারিদুল হাজা। রসুল বলেন, কখনো অপরিহার্য প্রয়োজন মানুষের সামনে চলে আসে, তখন দেখা যায় সে আর হজ করতে যেতে পারে না। এই জন্য নবীজি বলেন, যার উপর হজ ফরজ হয়েছে সে যাতে দেরি না করে, তাড়াতাড়ি যাতে হজ করে, অবিলম্বে যাতে সে হজ করে। আল্লাহর হাবিব বলেন, কেননা মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, হয়তোবা সে এমন অসুস্থ হবে মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছতে পারবে না। রসুল 2 নম্বরে বলেন, অথবা তার এমন অবস্থা হবে প্রয়োজনীয় যে জিনিস আছে সেগুলা সে হারিয়ে ফেলবে, আর এগুলা খুঁজে পাবে না। 3 নম্বরে রসুল বলেন, হয়তোবা তার সামনে এমন কোনো প্রয়োজন আসবে যে প্রয়োজনের কারণে সে মক্কা মদিনায় যেতে পারবে না। এই জন্য নবীজি বলেন, হজ দেরি করে করো না তাড়াতাড়ি করো। বলেন না, দেরি করে করো না তাড়াতাড়ি করো। কিন্তু আমাদের ভিতরে কি সেই জজবা আছে? নাই, যাবো আর কি। সবচাইতে বেশি কষ্ট হলো হজ নামক ইবাদতে। ইবাদতের জগতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে সবচাইতে কঠিন ইবাদত হলো হজ। সবচাইতে বেশি শক্তি ব্যয় হয় হজ ইবাদত করতে গেলে, সবচাইতে বেশি কষ্ট হয় হজ ইবাদত করতে গেলে। এই জন্য রসুল বলেন, তোমাদের উপর হজ ফরজ হইলেই তোমরা দেরি করো না, তাড়াতাড়ি কি করে ফেলো? হজ আদায় করে ফেলো। অপরে বন্ধনে আসছে, রসুল বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি। নবীজি বলেন, তোমরা তাড়াতাড়ি হজ করো। ইয়ানিল ফারিদা, অর্থাৎ যার উপর হজ ফরজ হয়েছে সে যাতে তাড়াতাড়ি হজ করে। নবীজি বলেন, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যাতে তাড়াতাড়ি হজ করে। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যাতে কি করে? তাড়াতাড়ি হজ করে। নবীজি বলেন, ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। কেননা তোমাদের কেউই জানে না কখন তার উপরে কি প্রয়োজন চলে আসে, কখন তার উপর কোন বিপদ আসে, কখন তার উপর কি মুসিবত আসে, কখন সে অসুস্থ হয়ে যায়, এটা তো তোমাদের কেউই জানে না। এই জন্য যার উপর হজ ফরজ হয়েছে সে যাতে তাড়াতাড়ি কি করে? হজ করে। আর একটি মাসআলা, হজ কি শুধু পুরুষদের উপর ফরজ হয়, মা বন্ধুর উপর হয় কিনা? বলেন না, হয় কিনা? যাকাত শুধু পুরুষদের উপর ফরজ হয়, মা বন্ধুর উপর হয় কিনা? কোরবানি শুধুমাত্র পুরুষদের উপর ওয়াজিব হয়, মা বন্ধুর উপর হয় কিনা বলেন? কিন্তু আমাদের অনেক মা বোন এগুলা জানে না। মা বোনদের উপরও হজ ফরজ হয়, মা বন্ধুর উপরে যাকাত ফরজ হয়, মা বন্ধুর উপরে কোরবানি ওয়াজিব হয়। যদি মক্কাতুল মুকাররমা যাওয়া পর্যন্ত কোনো মায়ের কাছে টাকা থাকে, অর্থ থাকে, সম্বল থাকে, বাহন থাকে, এমনকি রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে ওই মা বন্ধুর উপর হজ করা কি ফরজ। মা বন্ধুর উপরও যদি নেশাব পরিমাণ মাল থাকে, যাকাত দেওয়া কি ফরজ। মা বোনদের কাছে যদি কোরবানি দেওয়ার মতন টাকা থাকে, তাদের উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব। শুধু স্বামীর উপর কোরবানি ওয়াজিব হয় এমন না, স্ত্রীর উপরও কোরবানি কি হয়? ওয়াজিব হয়।
তাহলে বলেন যাদের উপর হজ ফরজ তাদের তাড়াতাড়ি হজ করার দরকার কিনা?